একানল বাকানল আগল ছাগল পাগল আর কত চান। এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ বলে দিন আমাকে। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই তো পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, আমি আর কিচ্ছু চাই নে। শুধু একটু জল খেতে চাই, জল জল। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ, আই ঠাই। চাই কিন্তু কোথা গেলে পাই, বল শিগগির বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? গল্পে মহাকাল। আমাদের এই ছোট্ট প্রয়াসটির নাম এইটাই, কেননা মহাকাল মানেই যেন অফুরান অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী। আদি অন্ত সীমানাহীন সময়ের জোরে জোরে অনন্ত গল্প। আমাদের গল্পে মহাকালের আজকের নিবেদন সুকুমার রায়ের বিখ্যাত সৃষ্টি অবাক জলপান। গল্পে মহাকাল। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি এই দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই তো একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। এই যে মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি। আরে না না, আমি তা বলিনি তো। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলুম আর কি। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন বলুন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলায় আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়। দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে। যাকগে, ওই যে বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কে ও? গোপলা নাকি? গোপলা? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। ঘাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি।
খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, এ আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে বাপু, আমি ওরকম ভালোবাসি নে। যত সব আসে কোথা থেকে এগুলো। রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান, এবং পাশের এক বাড়ির জানালা খুলিয়া আরেক বৃদ্ধের হাসি মুখ বাহির করে। এই হ্যাঁ, এত তর্কাতর্কি কিসের? হ্যাঁ, আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেয় না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছে। তা বলতে গেলুম তো রেগে মেগে অস্থির হয়ে গেল। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সে তো একটা গাধা। ও মুখ্যটা কি বললো তোমায়, বলো তো? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমিও লিখতে পারি। ও যদি 5টা জল বলে, আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলেছ? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে। যাও যাও যাও, মেলা বকিও না তো। একেবারে অপদার্থের এক শেষ। না না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। সেই সময় লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, গায়ে কটকি জুতা, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। এই যে মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জল মিলবে কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বাকানল, আগল, ছাগল, পাগল, আর কত চাল। এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম? কোন ছন্দ? বলে দিন আমাকে।
যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই তো পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, আমি আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। জল, জল। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ, আই ঠাই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শিগগির, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার, নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিল। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নেই। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হয় নৈপাল। এ লোকটা গেল কোথায়? ধুত্তুরি ছাই, চলে গেল। বাড়ির ভেতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। কে কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার বলুন। আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটুও জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখিনি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি যেন বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন, তাই না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এসেছি আমি। আহ আহ, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই রে, মাটি করেছে রে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। শুনেছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দিতেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারতাম। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখাই ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, উলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই যে নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলোই খায়। আর এই জলটাই কি দুর্গন্ধ দেখুন না, পচা পুকুরের জল।
ছেঁকে নিয়েছি, তবুও কি গন্ধ। ও করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, ওসব জানতে হয়। অত্যন্ত দরকারি কথা এগুলো। হোক দরকারি, আমি জানতে চাইনি। এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়, বলুন। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার, নাকি? দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেটা তো কেউ কানেই নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না। এরকম কোথাও শুনেছেন আপনি? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়, বুঝলে? না না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল কিচ্ছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না না, ও জল খায় না, ওতে স্বাদ নেই। একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। ওই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাসও করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে জল নিয়ে এসেছি। রাখ রাখ, এইখানে রাখ। জল রাখিবা মাত্রই পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করিয়া দিল। আহ আহ, বাঁচা গেল, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। আপনি কি বললেন? আচ্ছা আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাওয়িয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমাকে খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা চোর কোথাকার। এই বলিয়া পথিক দ্রুত প্রস্থান করিল।
পাশের গলিতে সুর করিয়া কে হাঁকিতে লাগিল। অবাক জলপান। আপনারা শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের কালজয়ী সৃষ্টি অবাক জলপান। আমাদের এই আজকের নিবেদনটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর কি ধরনের গল্প শুনতে চান সেটাও জানিয়ে দিন আমাদেরকে। দেখা হবে নতুন পর্বে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।